নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু প্রজনন সেবায় নিয়োজিত পেড কেয়ার ভলান্টিয়ারের ১৭০ জন কর্মীর চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদের দাবি ওদের একটাই, পেড কেয়ার ভলান্টিয়ারদের চাকরি পুনরায় বহাল রাখতে চাই। দাবি ওদের একটাই, শনিবার সকালে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পিপিভি কর্মী খালেদা আক্তার, শিল্পী বণিক প্রমুখ। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ২০১৬ সাল থেকে হাতিয়ায় পেইড কেয়ার ভলান্টিয়ার হিসেবে কর্মরত আছি। এই সময় আমরা নবজাতক শিশু সেবা, স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়ের সেবা, নবদম্পতি সেবা, কিশোর কিশোরী পরিবার পরিকল্পনার প্রকল্প বাস্তবায়ন ও মৃত্যু তালিকা প্রণয়ন সহ বিভিন্ন মাঠ পর্যায়ে সেবা দক্ষতার সঙ্গে পালন করে আসছি। করোনাকালীন সময়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত কাজ করেছি। বর্তমানে আমাদের চাকরির বয়স নেই, কিন্তু অধিদপ্তরের একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে বর্তমান ওপির মেয়াদ শেষ হওয়ায় আগামী ৩০ জুন ২০২৪ থেকে আমাদের চাকরি নেই। স্থানীয় অফিস থেকেও একই আদেশ প্রদান করা হয়েছে। হঠাৎ করে এরকম আদেশ পাওয়ায় আমরা পরিবার পরিজন নিয়ে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছি। তাই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে আমাদের চাকরিতে পুনর্বহালের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। উল্লেখ্য, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ক্লিনিক্যাল কনস্ট্রাকশন সার্ভিসের ডেলিভারি প্রোগ্রাম অপারেশন প্ল্যানের আওতায় দুর্গম ও কম অগ্রগতি সম্পন্ন এলাকা হিসেবে হাতিয়া উপজেলাকে চিহ্নিত করে বিভাগীয় কার্যালয় গতিশীল করার লক্ষ্যে ২০১৬ সালে হাতিয়া উপজেলা ১৭০ জন পেড কেয়ার ভলান্টিয়ার কর্মী নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কাছে আমাদের কিছু আকুল আবেদন, আমাদের চাকরিটা পুনরায় বহাল রেখে আমাদের চাকরি করার সুযোগ করে দেন। সাংবাদিক ভাইদের কাছে